টাইটানিক সারা বিশ্বে এতটাই পরিচিত লাভ পেয়েছিলেন যে এর উপর ভিত্তি করে অসংখ্য প্রতিবেদন এবং ছায়াছবি তৈরি হয়েছে, কিন্তু কোনোটিই মানুষের চাওয়াকে পূরণ করতে পারেনি। টাইটানিকের প্রতি মানুষের এই টান খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন তিনি হচ্ছেন চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন। সেখানেই প্রচণ্ড রিস্ক থাকা সত্ত্বেও তিনি তখন পর্যন্ত চলচ্চিত্র তৈরিতে এত মিলিয়ন টাকা ব্যয় করেনি যত টাকা এই টাইটানিক মুভিটিতে ব্যয় করেছিলেন। আর টাইটানিক মুভিটিতে আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন যে সেই 1997 সালে সেই সময় 200 মিলিয়নেরও অধিক টাকা ব্যয় করেছিলেন এই টাইটানিক মুভিটিতে। তো যাই হোক, অধিক টাকা ব্যয় করেন এই টাইটানিক মুভিটিতে। বিভিন্ন সমালোচনার লোক বলেছিলেন এত টাকা তুলতে পারবে না যত টাকা এই টাইটানিক মুভিটিতে ব্যয় হয়েছে, কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর সমস্ত সমালোচনাকারী লোকদের ধারণা পাল্টে যায় এবং তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে টাইটানিক ডুবার 85 বছর পরেও এর প্রতি মানুষের আগ্রহ একটুও কমেনি, বরং বেড়েই চলছে। ছবিটি এতটাই জনপ্রিয় লাভ পেয়েছিলেন যে সারা বিশ্ব থেকে 1835 মিলিয়ন ডলার এবং বাংলাদেশি টাকায় 1200 কোটি টাকার চেয়েও বেশি টাকা আয় করেন এবং পূর্বের সকল রেকর্ডকে ভঙ্গ করে 11টি অস্কার সহ আরও 90টি পুরস্কার জিতে নেন, যা দীর্ঘদিন ধরে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকার শীর্ষে ছিল। টাইটানিক মুভিটি শুধু মুভি নয়, বরং এটি একটি শ্রেণী বৈষম্য, বীরত্ব ও মানবিক প্রতিচ্ছবি। সিনেমাটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়, এর আবেগ ও গভীরতা দর্শককে হৃদয়ে দাগ কেটেছে।